আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা বাসা থেকে বের হয়েছি, হাটের দিকে যাইতেছি। তো আমরা এখন রাস্তাতে যাইতেছি, আমার দুই চাচতো ভাইয়ের সাথে আছে। তো আমরা এখন গাড়ি পাইতেছি না, এর জন্য হাইটে যাইতেছি। তো ভাইয়েরা দেখতেই পাচ্ছেন শেষ মুহূর্তে আমরা গাড়ি পেয়ে গিয়েছি। তো এখন আমরা গাড়িতে যাইতেছি, দেখি হাটের দিকে। হ্যাঁ, তো এখন আমরা গাড়িতে যাইতেছি। তো ফাইনালি আমরা বাজারে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে কি নেওয়া যায়। তো আমরা হাঁটতে হাঁটতে সবজির ওইদিকে চলে গেলাম, দেখি কি নেওয়া যায়। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মাছ কিনতে এসেছি, ঠিক আছে। তো আমরা মাছের দিকে যাচ্ছি। তো আমরা ফাইনালি মাছের এই জায়গায় আসলাম, দেখি কোন মাছ পছন্দ হয়, কি নেওয়া যায়। আমরা মাছ দেখতেছি। তো আমরা মাছ দেখতেছি। তো মাছের যে দাম, ছোট মাছের দাম বললাম, সে বললো যে 500 টাকা। তো ওখান থেকে আমরা মাছ দেখে তো আর এক জায়গায় আসলাম, এই জায়গায় দাম জিজ্ঞেস করলাম। তো এই জায়গার দাম অনেক। তো এত ঘোরাফেরা না করে তো এখান থেকে মাছ আমরা কিনলাম, 3 পদের মাছ কিনলাম, বাটা কিনলাম, নোরা কিনলাম। তো আর ওইটা কি মাছের নাম বলে আমি জানি না। তো এখান থেকে প্যাকেট করে দিল ভাইয়া। হ্যাঁ, প্যাকেট করার পর আমরা ওখান থেকে টাকা পয়সা দিয়ে দেন, আমরা গেলাম বাজারে, কাঁচা বাজারে ঢুকলাম। কাঁচা বাজারে এখানে এসে আমরা দেখলাম যে আলু নেওয়া লাগবো। তো ওখান থেকে বড় ভাইরে বললাম যে ঠিক আছে, তুই আলু নে, আলু বরেক বাইচা বাইচা। তো দোকানদারে বলতেছে যে ভাইয়া আলু কি পচা বাইরেব? সে বলতেছে না, আলু পচা বাইরেব না। তো ওই দেখতে দেখতে আমরা ওখান থেকে আলু টালু ভরলাম, ওখান থেকে কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচ নেওয়ার পর দেন ওখান থেকে আমরা বের হয়ে গেলাম। তো এখন আমরা মূল উদ্দেশ্য আমরা এখন যাব সামনে, দেখি কি আর কিনে নেওয়া যায়, ঠিক আছে। তো ওখান থেকে আমরা এসে আপনাদের একটু দেখাই যে ভালোই আট লেগেছে। তো আমাদের এক চাচার সাথে দেখা হয়ে গেলো, চাচাকে একটু ভিডিও শট নিলাম। তো ফাইনালি আমরা চলে আসলাম, এখান থেকে আমরা কী নেব যাচাই বাছাই করে। তো এখান থেকে আমরা টানা কিনবো, তাই টানা আমরা ওখান থেকে বললাম যে ভাইয়া আমাদের টানা দেন। তো আমাদের এক টানা দিয়ে দিল। তো ওখান থেকে আমরা একটু দিয়ে দিল যে নেন, খেয়ে দেখেন। তো আমরা 3 ভাই মিলে এটা খাইলাম। খাওয়া দাওয়ার পর শেষে দেন আমরা এখন যাব কলা কিনতে। তো কলা কেনার জন্য আমরা এখানে আসছি। তো কলা দেখে পছন্দ হয় না, তো তারপরেও কলা নিতে হইব, কারণ বাসায় বলছে যে কলা নিয়ে আসতে। তো এখান থেকে কাকুরে বললাম, কাকু কত টাকা আলি কলা? সে বললো যে 25 টাকা আলি। তো আমরা বললাম ঠিক আছে, একটু কম রাখেন, বললো যে না। তো ওখান থেকে আমরা কেনাকাটা করার পর আমরা আসলাম ওখান থেকে গ্যান্ডারি নেওয়ার জন্য। তো গ্যান্ডারি তো অনেক দাম। সে বললো যে, আমরা বললাম যে দাম কত করে? সে বললো 100 টাকা, 1 টাকা কম নাই। তো ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে আপনি কাটেন। কাটার পর তো ভাইয়ারে বললাম আপনি একটা বাইন্দা দেন আর একটা আমরা লয়ে যাব। তো সে ওইভাবে বাইন্দা দিয়েছে আর একটা আমাদের হাতে, ঠিক আছে। তো ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর তো অনেক মজা করলাম, ঘুরলাম ফিরলাম, ঠিক আছে। আর আমরা গাড়িতে উঠে যাব। আসলে জিয়ানপুর হাটটা অনেক বড় হাট। তো আসলে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বেলা চলে যাচ্ছে। তো আসলে এই মুহূর্তগুলো অনেক খুব মজা করলাম। তো আর জানি না কবে ভাই বিরাদারের সাথে আবার একসাথে হইতে পারবো, কারণ বড় ভাই চলে যাবে প্রবাসে। তো আর বেশি কথা না বললাম। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমরা ওইভাবে ভয়েস দিতে পারি না, কারণ আমরা তো আসলে ওরকমভাবে কন্টেন্ট ক্রিয়েটর। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।